আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি টার্কিশ চিকেন চিজ। তো এই টার্কিশ চিকেন চিজ বানানোর জন্য প্রথমত লাগবে আমার চিকেন, এই যে, বা মুরগির মাংস। এই যে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিছি 300 গ্রাম। এটাকে যেরকম কিউব কিউব করে কেটে নিছি। এটা হাড্ডি ছাড়াই বানাতে হয়। তো এখন এটার মধ্যে প্রথমে দিয়ে দিব আমি 2 চামচ টক দই। আজকের রেসিপিটা একেবারে সহজ, কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। এখন দিব আমি স্বাদ মতো লবণ, দিব আমি মরিচ গুঁড়া, আর এখানে হলুদ গুঁড়া যাবে না, মরিচ গুঁড়া যাবে। 1 চামচ দিয়ে দিছি আমি মরিচ গুঁড়া। আমি মরিচ গুঁড়াটা 1 চামচ দিছি, সেটা বলতে ভুল হওয়াতে আবার বললাম। তো এখন দিব 1 চামচ ধনে গুঁড়া, আর দিব 1 চামচ জিরা গুঁড়া, আর দিব 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিব 1 চামচ কুকিং অয়েল দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেল। এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। আর এখানে কিন্তু আর কোনো তেল দিব না, আমি এখন সরাসরি এই চিকেনটা এই ফ্রাই প্যানে ঢেলে দিব। দিয়ে দিব আমি একটু মোটা করে কাটা একটা পেঁয়াজ কুচি দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে প্রথমে আমি এই চিকেনটাকে একটু রান্না করে নেব। দেখেন অলমোস্ট আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা করবো আর কি। তো আজকের এই টার্কিশ চিকেন চিজটা যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি সাইড করে রেখে প্রথমে একটা সস বানাবো। এই যে সস বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 100 গ্রাম বাটার। এখনো কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে, বাটারটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 কাপ ময়দা। এখন ময়দাটাকে এই বাটারের সাথে ভালোভাবে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 কাপ দুধ, লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিব। আর এই সসটা যখন বানাবেন তখন অনবরত নাড়া রাখবেন, না হয় কিন্তু লাম্পস হয়ে যাবে। আর এই সসটাতে যেহেতু বাটার দিয়ে বানানো, যদি সল্টেড বাটার হয় তাহলে আর লবণটা দিবেন না। আমার বাটারটা আনসল্টেড, যার কারণে আমি 1 পিঞ্চ লবণ দিব। এই যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখতেছেন, তারা প্লিজ আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ রইল, আজকের এই টার্কিশ চিকেন চিজ রেসিপিটা বাসায় বানায় দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। আমার সসটা রেডি করা হয়ে গেল। এখন এটাকেও আমি নামাই নিব। এই যে সসটা আমি নামাই নিতেছি। এই যে সসটাকে ঢেলে নিলাম। আর সেম ফ্রাই প্যানটাই আবার আমি চুলায় বসাই দিলাম। জ্বালাই দিব, জ্বালা একটু এই ফ্রাই প্যানটাকে গরম করে নিব। এখন আমি আবারও দিয়ে দিলাম 100 গ্রাম বাটার। এখন এই পর্যায়ে যে চিকেনটাকে আমি এই ফ্রাই প্যানে ঢেলে দিব। একেবারে সহজ এই রান্নাটা, কিন্তু এটা দিয়ে রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই এটা ভালো যায়। আর বাহিরের হোটেলগুলোতে তো এটাই অনেক টাকা দিয়ে কিনে খাই। আর এই যে কালারটা আসছে, আমি কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়া দিছি, যার কারণে কালারটা আসছে। তো আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে নর্মাল মরিচের গুঁড়া দিলেও চলবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে সসটা যে বানায় রাখছি সেটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম।
এখন এই সসটা উপর দিয়ে এইভাবে আমি দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো ফ্লেম আছে। এখন আমার এই যে সসটা দেওয়া হয়ে গেল, এই পর্যায়ে দিয়ে দিব আমি মজারেলা চিজ স্লাইস করাটা ছোট ছোট করে ছিঁড়ে নিছি বা কেটে নিছি, এই যে এটা দিয়ে দিব। এখানে আমার 2টা স্লাইস ছিল চিজের, দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আরো 10 মিনিট রান্না করব। এই যে আমি 10 মিনিট পরে আসলাম, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই যে হয়ে গেছে অলমোস্ট আমার টার্কিশ চিকেন চিজ। এখন এর উপরে দিয়ে দিব আবার আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়া। এই যে এটা রুটির সাথে পরোটার সাথে জাস্ট জমে যাবে গরম গরম। এখন এই পর্যায়ে দিব একেবারে ফ্রেশ ধনেপাতা, সাথে সাথে কেটে দিচ্ছি আমি। আর যদি কেউ পছন্দ না করেন না দিলেও চলবে। হয়ে গেল আমার টার্কিশ চিকেন চিজ। এখন এই চিকেন চিজটা কিন্তু নিচেতে একটু পোড়া পোড়া হবে, খেতে যে এত টেস্টি। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানান। এখন চুলাটা অফ করে দিব, অফ করে আমি সার্ভ করে নিব। সার্ভ করার জন্য এই যে একটা প্লেট নিয়ে নিছি, এখন এই যে সার্ভ করে দিব। এই যে দেখেন লুকটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরকম যদি আমাদের বাসায় বসে হোটেলের খাবারগুলি খাইতে পারি তাহলে আর কি চাই। আমাদের বাচ্চারাও খুশি, আমরাও খুশি, বাসার বড় ছোট সবাই খুশি হয়ে যাবে, তাই না? তো এখন আমি তো বানাই নিলাম, আমার প্রিয় ভাই বোনেরা আপনারাও বাসায় বানান, বানায় ট্রাই করেন। আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে। এখন আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করব টার্কিশ চিকেন চিজটা কেমন হয়েছে। তো এর জন্য প্রথমে একটু কেটে নেই, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, চিজ সস সব কিছু যেন একেবারে একাকার হয়ে গেছে। এখন একটু উঠায় নেই, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে উঠায় নিলাম। এখন একটু আপনাদের সাথে শেয়ার করি চিকেনটা কেমন হয়েছে। এই যে চিকেন কিন্তু একেবারে সিদ্ধ, এই যে একটু পোড়া পোড়া হবে এরকম। তো এটা যদি গরম ভাত বা রুটি পরোটা, সবচেয়ে বেশি ভালো লাগে রুটি দিয়ে। আমার মেয়ে তো বলতেছে আম্মু আমরা রুটি দিয়েই খাবো। তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা, যদি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা একটু ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো যাই হোক আজকে আমার এই ছোট্ট একটা রেসিপি বানানো শেষ হয়ে গেল, কিস চিকেন চিজ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফিজ।